পদত্যাগ করলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। কোনো দাদা দিদি ধরে লাভ হবে না, শেষ কথা বলবে পারফরমেন্স। 2024 সালের 21শে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনই সতর্কবার্তা শুনিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সতর্কবার্তা যে শুধু কথার কথা ছিল না, তা টের পাওয়া গেল এবার। উত্তর 24 পরগনা জেলার বারাসাত ও বনগাঁ পুরসভার পুরপ্রধান পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে দল। শুক্রবার পদত্যাগ করলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। যদিও দল বলছে ব্যক্তিগত কারণ লিখেই পদত্যাগ করেছেন এবং তা গৃহীত হয়েছে। এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, হঠাৎ ঠিক কি কারণে পদত্যাগ করলেন তিনি? দেখো, আজ ঠিক দুপুর 2:15 নাগাদ তিনি পদত্যাগ করেন এবং পদত্যাগপত্র যেটি রয়েছে সেটি কিন্তু উপপৌরপ্রধানের হাতে তুলে দেন। এবং এই পদত্যাগ নিয়ে কিন্তু জলঘোলা দীর্ঘদিন ধরেই হচ্ছিল। বারাসাত পৌরসভায় একাধিক প্রশ্ন উঠছিল পৌরসভার বিরুদ্ধে, যেমন সড়ক পরিবহন থেকে শুরু করে আবর্জনা থেকে শুরু করে একাধিক প্রশ্ন রয়েছে। এবং আরো একটি যে বড় প্রশ্ন উঠেছিল সেটি হলো লোকসভা নির্বাচনের পর। লোকসভা নির্বাচনে কিন্তু যে বারাসাত পৌরসভার মধ্যে 29টি ওয়ার্ডে হার হয় তৃণমূলের, সেই কারণে কি এই দলের নির্দেশে এই পদত্যাগ কিনা? তিনি যেটা বলছেন যে বারাসাতের সাংসদ কাগজ সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন যে ব্যক্তিগত কারণে তিনি ইস্তফা দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কি কারণে ইস্তফা সেটি এখনো পর্যন্ত দোলাচলে রয়েছে। ইতিমধ্যে কিন্তু ইস্তফা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে যে ইস্তফা তিনি দিয়েছেন উপপৌরপ্রধানের কাছে, সেই ইস্তফা তারা গ্রহণ করেছেন। এবং এই মুহূর্তে বারাসাত পৌরসভায় একেবারে আপৎকালীন একটা বোর্ড মিটিং বসানো হয়েছে এবং সেই বোর্ড মিটিং কিন্তু নতুন যে পৌরসভার পৌরপ্রধান হচ্ছে সেই নামও কিন্তু গৃহীত হয়েছে। যেটা কিন্তু একেবারে বাম যে বিরোধী দলনেতা রয়েছেন তিনি কিন্তু একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসে বললেন যে ইতিমধ্যে কিন্তু একটি নাম উঠে এসেছিল যে পৌরপ্রধান হবেন, সেই নামটা কিন্তু সুনীল মুখোপাধ্যায়। এবং তিনি কিন্তু পৌরপ্রধান পদে যে বোর্ড মিটিং এ, সেই বোর্ড মিটিং এ কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকেই পৌরপ্রধান করা হবে। বিগত প্রায় 12 বছর তিনি 10 বছরের বেশি সময় তিনি পৌরপ্রধান ছিলেন বারাসাত পৌরসভায়। পরবর্তী 2022-এ কিন্তু তার পৌরপ্রধান পদ চলে যায় এবং অশ্বনী মুখার্জি পৌরপ্রধান হন। এর পরবর্তী সময় এই দীর্ঘ 2022 থেকে 2025 এই বছরগুলো কিন্তু তিনি পৌরপ্রধান হিসেবে, অশ্বনী মুখোপাধ্যায় পৌরপ্রধান হিসেবে বারাসাত পৌরসভার দায়িত্বে ছিলেন। এবং এই আজকের যে পরিবর্তন, অশ্বনী মুখোপাধ্যায়ের হঠাৎই ইস্তফা দেওয়া এবং এই ইস্তফা দেওয়ার পরবর্তী আপৎকালীন ভাবে ডাকা বোর্ড মিটিং, এটা নিয়ে কিন্তু জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে। এই প্রশ্ন কিন্তু আরো মাথা চাকা দিচ্ছে যে আদৌ এটি ইস্তফা নিজেই দিয়েছেন কিনা, তিনি কোনো দলের প্রেসারে দিয়েছেন, এটাও কিন্তু জলঘোলা হচ্ছে রাজনৈতিক মহলে। পৃথা, একেবারেই দীপ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তার পর এই ঘটনা রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছে সবাইকে। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানলাম যে শুক্রবার অর্থাৎ আজই পদত্যাগ করলেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। যদিও দল বলছে ব্যক্তিগত কারণ লিখেই পদত্যাগ করেছে এবং তা গৃহীতও হয়েছে। তারা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা মনোনীত করছেন। উনি ব্যক্তিগত কারণ লিখেছেন, আমাদেরকে কিছু বলেননি, এটা নিজস্ব ব্যাপার। ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে, কেননা নিয়মটা হচ্ছে, আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপপৌরপ্রধানকে এবং উপপৌরপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছেন।